মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভুট্টোর চাট। ভুট্টোর চাট বানাতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে ভুট্টো, আমি প্যাকেটের ভুট্টো নিয়েছি, এরকম প্যাকেটের ভুট্টো। এটা হচ্ছে সুইট কর্ন না, এটা হচ্ছে এমনি সাধারণ যে ভুট্টো, ওই ভুট্টো এরকম প্যাকেটে পাওয়া যায় দোকানে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এখানে আছে বাদাম, আছে কিছুটা, আছে এখানে ঝুরি ভাজা, আপনারা এটা অনেকে ভুজিয়াও বলেন। এখানে আছে একটা ছোট পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, ওখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, লেবু নিয়েছি, অর্ধেক লেবু আমি 4 টুকরো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা শসা কুচি নিয়েছি। আর মশলার মধ্যে এখানে আছে ভাজা মশলা। এখানে ভাজা মশলা আমি ঘরে তৈরি করেছি, গোটা ধনে, জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আছে এখানে হাফ চামচ বিট লবণ, আর আছে এখানে চাট মশলা 1 চামচ। আমি এই ভুট্টো আর আলুটা একসাথে এখন সিদ্ধ করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়েছি। এটা আমি জল দেব এবার, 2 কাপ মতন জল দিলাম। জলটা একটু গরম হলেই তখন আমি আলু আর ভুট্টোটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ভুট্টোটা দিয়ে দিলাম। ভুট্টোটা আমি দিচ্ছি, আর ভুট্টোটা আমি ধুয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেব। আলু আমি এটা চন্দ্রমুখী আলু নিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যায়, পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো মতন ফুটে উঠেছে, এই সময় আমি একটু লবণ দিয়ে দেব। বিট লবণ দিয়ে দিলাম অল্প করে, আমি নেড়ে দিলাম অল্প। এবার এটাকে সিদ্ধ হতে দেব, একটু লো টু মিডিয়াম হিটে এটা দেব। হিটটা আমি একটু কমিয়ে দিলাম। এবার এটা 5 মিনিট এখন সিদ্ধ হোক। খুলে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন খুন্তি ঢুকে যাচ্ছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে আমি আলু কেটে ফেলেছি, ছোট ছোট টুকরো করেছি আলুগুলো সিদ্ধ করার পর, আর এখানে ভুট্টো আছে সিদ্ধ করা। এবার এগুলোকে সব দিয়ে আমি মাখবো। এবার আমি সব কিছু একটা গামলার মধ্যে ঢালবো। ভুট্টোটা দিয়ে দিলাম। আপনারা যদি চান আলুটা আলাদা সিদ্ধ করে নিতে পারেন, আমি একসাথেই সিদ্ধ করে নিলাম। আলুটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, শসাটা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, বাদামও দিয়ে দিলাম। ভুজিয়াটা আমি দেবো না এখন, ভুজিয়াটা নাহলে নরম হয়ে যাবে। আর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলা দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, আর চাট মশলাটা দিয়ে দিলাম। এবার
ওপর দিয়ে আমি লেবু চিপে দেব। এটা আমি গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা যদি চান পাতিলেবু নিতে পারেন। আবার এর মধ্যে তেঁতুলগুলাও দিতে পারেন। আবার তেঁতুলের যে একটা মিষ্টি চাটনি হয় সেটাও দিতে পারেন, খুব ভালো লাগে এতে। টক আপনারা যেমন খান সেই হিসাবে দেবেন। এবার এগুলো সব মিলিয়ে দেব ভালো করে। হয়ে গেল মাখা। এবার ওপর দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দেব। এবার আমি প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে তৈরি আমার। তৈরি হয়ে গেছে ভুট্টোর চাট। বাড়িতে আপনারা এইভাবে ভুট্টোর চাট বানাবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে, পছন্দ হবে, আর খেতেও খুব ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।